নমস্কার, আমি ডক্টর মৃণালেন্দু দাস, সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল, কলকাতা। কতগুলো পোস্ট অপারেটিভ পেশেন্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে কতগুলো কথা বলবো। আমরা মেজরিটি 3 ধরনের অপারেশন করে থাকি হার্ট সার্জারিতে। একটা হচ্ছে বাইপাস সার্জারি, যেটা খুব কমনলি হয়। সেকেন্ড হচ্ছে হার্টের ভালভ চেঞ্জ, আর 3 নম্বর হচ্ছে বাচ্চাদের কনজেনিটাল হার্ট অপারেশন। এই 3টে অপারেশনই করে হয় এবং আমরা করি। তো এগুলোর প্রত্যেকটা সম্বন্ধে ছোট ছোট করে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট সম্বন্ধে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি ফোকাস করব। প্রথম হচ্ছে বাইপাস সার্জারি। বাইপাস সার্জারিতে আমরা হার্টের রক্তনালীতে ব্লক থাকে এবং সেখানে আমরা গ্রাফট লাগাই। বিয়ন্ড দ্য ব্লক আমরা বাইপাস সার্জারিতে এখান থেকে গ্রাফট নিয়ে এই রক্তনালীর বিভিন্ন জায়গাতে লাগিয়ে দিই, যদি প্রক্সিমাল ব্লকের জায়গায় ডিস্টালি। এবারে এই অপারেশনে ব্লাড সাপ্লাইগুলো ওই গ্রাফট থেকে রক্ত সাপ্লাই হয় হার্টের মধ্যে। এই আমাদের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই গ্রাফটগুলোকে পেটেন্ট রাখতে হয়, অর্থাৎ গ্রাফটগুলো যেন বন্ধ না হয়ে যায়, কারণ তার ভরসায় পেশেন্টরা চলে। অ্যাপার্ট ফ্রম উন্ড কেয়ার, স্নান করা, খাওয়া দাওয়ার কেয়ার, এগুলো তো আপনারা জানেনই, এবং তার জন্য আমরা ডায়েট চার্ট সব দিয়ে দিই। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা কিছু মেডিসিনস দিই যেগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হয়। তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট খুব মেডিসিনস থাকে। একটা হচ্ছে রক্ত পাতলা করার ওষুধ, এটা অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল টাইপের ওষুধ। সেটা একদম প্রথমেই দেখবেন প্রেসক্রিপশন থাকে, যেটা ব্লাড থিনিং ট্যাবলেট বলা হয়। এই ট্যাবলেটটা না হোল লাইফ খেতে হয়, কারণ এই ব্লাড থিনিং ট্যাবলেট যদি আমরা না দিই তাহলে ব্লাডের মধ্যে যে প্লেটলেট কণিকা থাকে সেগুলো ওই বাইপাস সার্জারি যে রক্তনালী বসিয়েছি তার ভেতরে জমে গিয়ে রক্তনালীটাকে বন্ধ করতে পারে। সুতরাং ব্লাড থিনিং ট্যাবলেটগুলো একদমই বন্ধ করা যাবে না। এতে কী হয়, রক্ত পাতলা থাকে। তবে কোনো কারণে যদি কোনো মেজর সার্জারি করতে হয় সেক্ষেত্রে হয়তো 4-5 দিনের জন্য বন্ধ করে কুইকলি অপারেশন করে আবার ওটাকে রিস্টার্ট করতে হয়। সেকেন্ড আরেকটা মেডিসিন দিই যেটাকে বলে স্ট্যাটিনস, অর্থাৎ অ্যাটোরভাস্ট্যাটিন বা রসুভাস্ট্যাটিন, এই টাইপের মেডিসিন থাকে, যেগুলো কি হয় হার্টের ভেতরে কোলেস্টেরল ডিপোজিশনে প্রিভেন্ট করে। এবং যদি এটাকে কন্টিনিউ রেখে কোলেস্টেরলের এলডিএল ফ্র্যাকশনটাকে আমাদের লো রাখতে হয়, বিকজ দে আর দ্য কালপ্রিট কোলেস্টেরল। এবং সেটা যদি আমরা না লো রাখি তাহলে কি আবার গ্রাফটের প্রবলেম হতে পারে, নতুন ব্লক দেখা দিতে পারে। এই হলো গিয়ে ওষুধের এই দুটো মেজর ওষুধ। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস খুব ভালোভাবে কন্ট্রোল রাখতে হয়, কারণ ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক। সেকেন্ড হচ্ছে যাদের বাইপাস সার্জারি হাইপার টেনশন আছে তাদের যেন ব্লাড প্রেশার ওষুধগুলো ঠিকঠাক করে খেতে হয়। সো ব্লাড থিনিং ট্যাবলেট, স্ট্যাটিন, ডায়াবেটিস কন্ট্রোল আর হাইপার টেনশন কন্ট্রোল, এই 4টে জিনিসের উপর ফোকাস রাখতে হয়। এর রেলিভেন্ট মেডিসিনগুলো যেন একদমই মিস করা যায় না। আরেকটা হচ্ছে যে তাদের রেগুলার এক্সারসাইজ করতে হয়। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ আমরা যেটা মনে করি। প্রত্যেকদিন সকালবেলায় আধ ঘন্টা থেকে 40 মিনিট ব্রিস্ক স্পিডে হাঁটলে পরে হার্টের রক্ত চলাচল ভালো থাকে এবং তাতে গ্রাফটগুলো পেটেন্ট থাকে। এছাড়া বিভিন্ন রকম অ্যাডভাইস রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপার, লো কোলেস্টেরল ডায়েট, সেগুলো আপনারা যে কোনো জায়গায় পাবেন এবং পেশেন্টকে ডায়েট চার্টও দেওয়া যায়। এরপরে আসি ভালভের ব্যাপারে। আমরা যখন হার্টের ভেতরে অপারেশন করি 3 ধরনের অপারেশন হয়। কৃত্রিম ভালভ বসানো হয় বা ভালভ রিপেয়ার করা হয়, আর আরেক ধরনের ভালভ বসায় যেটাকে বলে বায়োপ্রস্থেটিক ভালভ। মেটালের ভালভ বসানো হয়, বায়োপ্রস্থেটিক ভালভ বসানো হয়, অথবা ভালভ রিপেয়ার করা একটা রিং দিয়ে। যদি রিপেয়ার করা হয়, রিংটা বসানোর পরে এগেন ব্লাড থিনিং অ্যান্টি কোয়াগুলেশন ট্যাবলেট অ্যাবাউট 3 মাসের মতন খেতে হয়, তারপর ওটা বন্ধ হয়ে যায়। যদি বায়োপ্রস্থেটিক ভালভ বসানো হয়, অর্থাৎ যে ভালভগুলো অ্যানিম্যাল থেকে তৈরি হয় সেগুলো ইউজুয়ালি বয়স্ক লোকেদের ওপর বসানো হয়, সেগুলোতেও 3 মাসের পরে অ্যান্টিকোয়াগুলেশন ট্যাবলেট দেওয়া হয়, তারপর ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি মেটালের ভালভ বসানো হয় সেটাকে চালু রাখার জন্য লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশন ওয়ারফেরিন বা অ্যাসিট্রন জাতীয় কোনো ওষুধ খেতে হয়, যেটা সন্ধ্যে 6টার সময় একটা ফিক্স টাইমিংয়ে রেগুলার খেতে হয়। ওটা মিস করলে ব্লাড ক্লট হয়ে ব্লাডের হার্টের ভেতরে ভালভগুলো বন্ধ হয়ে যায়। সুতরাং এই ওষুধটা খাওয়া খুব ইম্পর্টেন্ট, এবং এই ওষুধটা খেতে গেলে তার একটা রক্তের কতটা পাতলা হলো তার একটা পরিমাপ আছে, তার জন্য একটা আয়নার টেস্ট করতে হয়। সেই আয়নার টেস্টটাও রেগুলার করতে হয়, মোটামুটি 2-3 মাস অন্তর অন্তর টেস্ট করে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের ডোজটাকে অ্যাডজাস্ট করতে হয়। এবারে আসি কনজেনিটাল হার্ট সার্জারি ওপরে। মোস্ট অফ দ্য কনজেনিটাল হার্ট ডিফেক্টস আর কারেক্টেবল। একবার আমরা যখন হার্ট কারেকশন করে দিই মোটামুটি যা ডিফেক্ট থাকে সম্পূর্ণ কারেক্ট করে দিই। সুতরাং তাদের না পরে ভবিষ্যতে খুব একটা মেডিসিন খেতে হয় না। যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তাদের রেগুলার চেক আপ করতে হয়।
কিছু কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ আছে যেখানে আমাদের মাল্টিপল স্টেজে অপারেশন করতে হয়, সেক্ষেত্রে প্রথম স্টেজের এবং দ্বিতীয় স্টেজের মধ্যেখানে অনেক ড্রপ আউট হয়, যদি ঠিক মতন ফলো আপ না করে পেশেন্ট মে নট সার্ভাইভ। সেই জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে যে রেগুলার পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট সমস্ত ডাক্তাররা আছেন তাদের সাথে ফলো আপে রাখতে হয়। তো এই ফলো আপে থাকলে কোন সময় দ্বিতীয় স্টেজের অপারেশনটা করতে হবে তা সেই সময় সেটা ডিটেক্ট করে ওনারা সার্জেনের কাছে পাঠিয়ে দেবেন। আর রেগুলার ফলো আপের মধ্যে ইকোকার্ডিওগ্রাফি করে হার্টের ফাংশন, পাম্প বা অন্য কোনো ডিফেক্ট ডেভেলপ হচ্ছে কি না এগুলো আমরা কারেক্ট করি। এছাড়া এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন অ্যাডাল্ট বয়সে দে আর অলসো প্রোন ফর অ্যাডাল্ট হার্ট ডিজিজেস লাইক করোনারি আর্টারি ডিজিজ, ভালভ ডিজিজ। সুতরাং সেক্ষেত্রে রেগুলার চেক আপ একটা রাখা দরকার। যেহেতু একবার হার্ট অপারেশন হয়েছে, যাতে দ্বিতীয়বার হার্ট অপারেশন না করতে হয় তার জন্য হার্ট সম্বন্ধে খুব কেয়ারফুল থাকতে হবে এবং হার্টের যে রেগুলার অ্যাডভাইসগুলো আছে ইন জেনারেল সুস্বাস্থ্যের সেগুলোকে মেনটেন করতে হবে। থ্যাংক ইউ।